হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ব্লগটার ইন্ট্রোডাকশন হিসেবে আমি বেশি কিছু বলতে পারছি না, কারণ এটা একটা মিক্স খিচুড়ি টাইপের ফ্যামিলি ব্লগ হয়ে গেছে। কিন্তু আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা। আজ সকালে উঠে ভাবলাম একটু তুলসী চা খাবো, আর বাগান থেকে তুলসী পাতাগুলো তুলতে গিয়ে এই কুমড়ো ফুলগুলোও নিয়ে এলাম, কারণ আব্বা বললো এই কুমড়ো ফুলগুলোর ভালো পকোড়া বানানো হবে। আর যেহেতু লঙ্কায় হাত দিলে আমার হাত জ্বালা করে, তাই আব্বাই লঙ্কাগুলো তুলে দিল। আর এই সব কিছু এই সুন্দর পেঁচেটা করে সাজিয়ে আমি বাড়ি ঢুকতেই অবাক, কারণ ঘরে ঢুকে দেখি সাইনুর স্বেচ্ছায় পানি ঘেটেই যাচ্ছে। তারপর একটানা 10 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি এই দরজাটা দিয়ে আমার 2 খালা আর 1 মামি এন্ট্রি করলো। আর এটা হলো কালকের বাসি বিরিয়ানি, আর যেটা আমি আজ সকাল 10টায় খাচ্ছি, কারণ কাল রাত্রে আমি রাগ করে বিরিয়ানি খাই। যেহেতু বিরিয়ানি আমার খুব ফেভারিট, তাই আমার মা আমার জন্য রেখে দিয়েছিল। আর বাসি হলেও বিরিয়ানিটা খুব টেস্টি লাগছিল। আর এদিকে আমার আব্বা পুকুর থেকে এই টাটকা মাছগুলো ধরে নিয়ে এসছে, যেগুলো আমার মামি বেচে দিচ্ছে। আর এদিকে আমার খালা সেই ব্লাউজের হুক বসাচ্ছে, যেটা আমি নিজে হাতে ডিজাইন করেছি। আর এটা হলো আমাদের আজকে লাঞ্চ টাইম, যেখানে আমার 2 খালা, 1 মামি, আমার মা সবাই মিলে একসঙ্গে ভাত খাচ্ছি। আর এই মুহূর্তটা ছিল সত্যিই খুব আনন্দের, যেখানে আমার মা সালাটে নুন দিচ্ছে আর সালাটে রাখা লঙ্কা নিয়ে ডালে সেনে দিচ্ছে, কেননা আমার খালা ডালে লঙ্কা না সানলে একদম খেতে চায় না। এবার আমাদের প্ল্যান অনুযায়ী দুপুরে খাওয়া দাওয়া সেরে টোটো করে বেরিয়ে পড়লাম বাড়ি। আর হ্যাঁ, এই গল্পটা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার মায়ের অনেকগুলো মুরগি আছে, আর সেই মুরগিগুলো দেখে সাইনুরের খুব বায়না যে ওকেও একটা মুরগি লাগবে। আর এদিকে সাইনুরের মিষ্টি কথা শোনার জন্য আমার খালা আর মামি পুরো রাস্তা ওকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিল। টাওয়ারটা আমাদের সাথে সিংহ যাচ্ছিল, ঘরটা আমাদের সাথে সিংহ যাচ্ছিল, সবাই সিমনা যাচ্ছে তোমার সাথে। তোমার নানিকে নিয়ে এলে না সিমনা যাওয়ার জন্য? না, টোটোতে জায়গাই হবে না। আর বাবা, জায়গা হতো না? তোমাকে কোলে করে নিয়ে বসে পড়তে মাঝখানটায়, আর একটা টোটো করা হতো তো। দেখতে আসবে? নানি আসবে না? আর সাইনুরের এই পাকা পাকা কথা শুনতে শুনতে কখন যে রাস্তা শেষ হয়ে গেল কিছুই টের পেলাম না। তো ফাইনালি চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে দেখি পুরো বাড়ি ফাঁকা। আর এদিকে বেডরুমে ঢুকে দেখি মহারাজ 7-7টা বালিশ নিয়ে তার সিংহাসন সাজিয়ে রেখেছেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু পাশে। দেখা হবে পরের কোনো ব্লগে। টেক কেয়ার, বাই।